রমজানের একটা সুঘ্রাণ আমাদের মাঝে বয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই যে কিছুক্ষণ পরে মনে হয় যেন রমজান শুরু হয়ে যাবে। মাত্র একটা দিন, আজকে দিন গেলে হয়তো কালকে তারাবি, রবিবার থেকে রোজা। ভাবতে যেন কেমন লাগে, কিন্তু সে আগের মতো আমেজ খুঁজে পাওয়া যায় না, আগের মতো অনুভূতি খুঁজে পাওয়া। এই যে কালকে বাদে পরশু রোজা, সে অনুভূতি কি মানুষের মধ্যে দেখা যায়? বাজারে গেলে দেখা যায়? কারো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না আগের সে অনুভূতি। আগে কি আমেজ ছিল, রমাদান আসার আগে মানুষের একটা প্রস্তুতি ছিল, এখনো প্রস্তুতি নেয়, কিন্তু সেটা রমাদানের জন্য নয়। রমাদান সামনে রেখে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে মুসলিমরা অবস্থান করছে, প্রত্যেকটা জায়গায় তারা রমাদানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তারা রমাদানকে অভ্যর্থনা জানানোর জন্য তারা অধীর আগ্রহে বসে আছে। যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারাও রমাদানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় বসে আছে। মূল কথা হচ্ছে, যারা ঈমানদার তারা গোটা বছরটাই রমাদানের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক না? যখন ওই শাওয়াল মাস এসে যায়, রমাদান চলে যায়, সেই শাওয়াল থেকে শুরু করে আবার সে রমাদানের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় বসে থাকে, কখন সেই রমাদান আসবে, কখন আমি আবার একটু বেশি বেশি নেক আমল করব, এই অপেক্ষায় বসে থাকে। সে প্রস্তুতি নেয়, বিশেষ করে যখন শাবান মাস আসে, তখন তিনি প্রস্তুতি নেয় এইভাবে যে তার দুনিয়ার কাজকর্ম যেগুলো রয়েছে, যেই কাজ রমজানের পরে করলে কোনো অসুবিধা নাই, ওই কাজগুলো সে বন্ধ করে দেয়। আর্জেন্ট জরুরি কাজ ছাড়া সে কোনো কাজ করে না, সব কাজগুলো বন্ধ করে দেয়। যদি কারো কাছে দেনা পাওনা থাকে পরিশোধ করে দেয়, যদি কারো কাছে ঋণী থাকে ঋণ পরিশোধ করে দেয়। কেননা যেই ভাইটার কাছে ঋণী টাকা পায়, তার টাকাটা পৌঁছে দেওয়ার মাধ্যমে সে অন্তত ভালোভাবে রোজার প্রস্তুতি নিতে পারবে। যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে, যারা জাকাত দিবে, তারাও এই রমাদান আসার আগে আগে জাকাত দিয়ে দেয়। এর কারণ হলো গরিবরা যেন সুন্দরভাবে রমাদান মাসকে তাদের কাজে লাগাতে পারে, রমাদান মাসে যেন তাদের অভাব না হয়, কষ্ট না হয় চলতে ফিরতে, এই দিকে খেয়াল করে যারা ঈমানদার তারা জাকাত দিয়ে দেয়। কিন্তু এছাড়াও কিছু মানুষ আছে রমাদানের প্রস্তুতি নেয়, বিশেষ করে যারা রাজনীতি করে তারাও রমাদানের প্রস্তুতি নেয়। যখন শাবান মাস শেষ হয়, তখন তারা একটা ব্যানার করে, ব্যানারে তারা খোশামদেদ মাহে রমাদান লিখে ছোট্ট করে একটা মিছিল দেয়। মিছিল দিয়ে তারা রমাদানকে স্বাগত জানায়। এটা করে তারা বুঝাতে চায় যে বিরাট বড় সওয়াবের কাজ করে ফেলেছে। আর এক ধরনের মানুষ আছে ব্যবসায়ী যারা, তারাও রমাদানের প্রস্তুতি নেয়। তারা তো আরো আগ থেকে শুরু করে, অন্তত 6 মাস আগে। কয় মাস? 6 মাস আগ থেকে প্রস্তুতি নেয় কিভাবে মজুতদারি করা যায়, কিভাবে গুদাম ভরা যায়, রমাদানে একটু বেশি মুনাফা অর্জন করা যায়, এই জন্য। আর আমরা যারা ভোক্তা আছি, সাধারণ জনগণ, আমরাও প্রস্তুতি নেই। সেটা কিভাবে? যে রমাদানে আমি ভালো ভালো খাবো, ভালো ভালো খাবার খাবো, হরেক রকম আইটেম এগুলো ক্রয় শুরু করে দেই। ভালো ভালো ইফতারি খাবো, এই জন্য ইফতারির আইটেমগুলো আমরা ক্রয় করা শুরু করে দেই। ভালো ভালো পোশাক পরবো, ভালো ভালো পোশাক ক্রয় করি। এটা হলো আমাদের কাজ, ঠিক না? রমাদান একটু ইফতারি খাওয়ার জন্য কত আইটেমের ব্যবস্থা করি। আমাদের প্রস্তুতিটা হলো এইভাবে। আসলে কি রমাদান কোনো উৎসবের মাস? হ্যাঁ, রমাদান কি কোনো উৎসবের মাস নাকি ইবাদতের মাস? আমরা তো উৎসবে পরিণত করেছি, ইবাদতে পরিণত করতে পারি না। যাই হোক, আমরা চাই
এই সমস্ত কাজ থেকে হেফাজত হয়ে রমাদানে বেশি বেশি নেক আমল করতে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।